বিজ্ঞাপনের দুনিয়ায় সবাইকে স্বাগত। এখানে প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা কথা সবকিছুই কিন্তু আমাদের প্রভাবিত করার জন্য খুব ভেবেচিন্তে তৈরি করা হয়। আজ আমরা এর ভেতরের একটা খুব জরুরি দিক মানে নৈতিকতা সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটা বিজ্ঞাপন কি শুধুই কোনো একটা জিনিস বিক্রি করে, নাকি এর প্রভাব আসলে আরও অনেক গভীর? আজ আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা আলোচনাটাকে ৫টা ভাগে ভাগ করেছি। প্রথমে দেখব বিজ্ঞাপনের বিশ্বাস আর দায়িত্বের জায়গাটা, এরপর জানব বিশ্বজুড়ে কী নিয়ম মানা হয়, তারপর বাংলাদেশের বাস্তবতা, বিজ্ঞাপনের নারীর উপস্থাপন এবং সবশেষে এই পরিস্থিতি থেকে বেরোনোর পথ কী হতে পারে। তো প্রথমত চলুন এটা পরিষ্কার করে নিই যে বিজ্ঞাপনের নৈতিকতা কেন শুধু একটা থাকলে ভালো ব্যাপার না, বরং যে কোনো ব্যবসার জন্যই এটা একেবারে অপরিহার্য। এখানে খুব দারুণ একটা কথা বলা হয়েছে দেখুন, যখন একটা বিজ্ঞাপন মানুষের বিশ্বাস ভাঙে তখন সেটা এক ধরনের অবিশ্বাসের ঋণ তৈরি করে ফেলে। আর এই ঋণের বোঝাটা শুধু একটা ব্র্যান্ড বয়ে বেড়ায় না, পুরো বিজ্ঞাপন জগতের ওপর থেকেই মানুষের আস্থা কমে যায়। তার মানে আসল কথা হলো, নৈতিক বিজ্ঞাপন কিন্তু সৃজনশীলতাকে আটকে দেয় না, বরং এটা দর্শকের সাথে একটা লম্বা সময়ের জন্য ভরসার সম্পর্ক তৈরি করার একটা রাস্তা। বেশ, এবার চলুন দেখি বিশ্বজুড়ে বিজ্ঞাপনকে দায়িত্বশীল করার জন্য কী ধরনের নিয়মকানুন বা কাঠামো ফলো করা হয়। দেখুন, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলো কিছু পরিষ্কার নীতির কথা বলে, যেমন বিজ্ঞাপনের সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে আর সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। এগুলোই হলো একটা ভালো বিজ্ঞাপনের মূল ভিত্তি। তো আদর্শ নিয়মকানুনের কথা তো শুনলাম, এখন চলুন দেখি এই নিয়মগুলো আমাদের দেশের বাজারে ঠিক কতটা মানা হয়, অথবা বেশিরভাগ ক্ষেত্রে কিভাবে উপেক্ষা করা হয়। যেমন ধরুন স্বাস্থ্য পণ্যের কথা, প্রায় এমন সব বিজ্ঞাপন চোখে পড়ে যেখানে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই দাবি করা হচ্ছে যে তাদের পণ্য ডায়াবেটিস বা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সারিয়ে তুলতে পারে। ভাবা যায়? আবার ধরুন বাচ্চাদের খাবারের বিজ্ঞাপন, সেখানে প্রায় বাবা মায়ের আবেগটাকে কাজে লাগানো হয়, এমনভাবে প্রচার করা হয় যেন নির্দিষ্ট কোনো হেলথ ড্রিঙ্ক না খাওয়ালে বাচ্চার বুদ্ধি বা স্বাস্থ্যের বিকাশ আটকে যাবে। আর টেলিকম বা বিভিন্ন আর্থিক সেবার বিজ্ঞাপনের কথা যদি বলি, সেখানে তো হেডেন চার্জ বা নানা রকম জটিল শর্তের কথাগুলো প্রায় ইচ্ছে করেই গ্রাহকদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। বিজ্ঞাপনের এই যে অনৈতিক চর্চা, এর সবচেয়ে বড় সামাজিক প্রভাবগুলোর একটা হলো যেভাবে নারীকে উপস্থাপন করা হয়। এখানে একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে। বিজ্ঞাপনে আমরা যে নারীকে দেখি তার সাথে বাস্তব জীবনের নারীর যেন কোনো মিলই নেই। একটা সেকেলে ওভারা আর আজকের প্রগতিশীল নারীর মধ্যে এক বিরাট ফারাক। এটাকেই বলা হচ্ছে সাংস্কৃতিক অসঙ্গতি। ব্যাপারটা দেখুন, একদিকে বিজ্ঞাপনে নারীকে দেখানো হচ্ছে হয়তো রান্নাঘরে কিংবা শুধু সৌন্দর্যের একটা প্রতীক হিসেবে, আর অন্যদিকে আমাদের বাস্তব জীবনে নারীরা এখন রাজনীতিতে, বড় বড় ব্যবসায়, দেশের অর্থনীতি চালাচ্ছেন। এই যে একটা বিশাল ফারাক, এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা ব্যাপার, তাই না? এই চর্চাগুলো কিন্তু শুধু একটা দুর্বল মার্কেটিং কৌশল না, এগুলো আমাদের সমাজে বর্ণবাদের মতো ক্ষতিকর চিন্তাকে উস্কে দেয় আর নারীর ব্যাপারে পুরনো ধারণাগুলোকে আরও গেড়ে বসতে সাহায্য করে। তাহলে প্রশ্ন হলো, এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য কি করা হচ্ছে, আর সামনেই বা কি করার আছে? আসল সমস্যাটা কিন্তু এমন না যে আমাদের কোনো নিয়মকানুনই নেই। ভোক্তা অধিকার রক্ষা করার জন্য আইন আছে, কিন্তু সমস্যা যা হল সেই আইনগুলোর সঠিক প্রয়োগের অভাব। এই দুর্বলতার সুযোগেই অনৈতিক বিজ্ঞাপনগুলো চলতে থাকে। এই পার্থক্যটা আরও পরিষ্কার বোঝা যায় যখন আমরা আন্তর্জাতিক মানদণ্ডের পাশে আমাদের দেশের বিজ্ঞাপনগুলোকে রাখি। যেখানে সত্যতা থাকার কথা সেখানে দেখি ভিত্তিহীন দাবি, যেখানে শালীনতা থাকার কথা সেখানে দেখি নারীকে পণ্য হিসেবে দেখানো হচ্ছে। এই অমিলগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমস্যাটা ঠিক কোথায়। তবে সবটাই কিন্তু হতাশাজনক নয়, আশার আলো আছে। বেশ কিছু ব্র্যান্ড এখন সামাজিক দায়িত্বের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে এবং সেটাকে তাদের ব্যবসার একটা অংশ হিসেবেই দেখছে।
যেমন ইউনিলিভারের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ বা বাংলালিংকের দুর্যোগ সতর্কীকরণ সিস্টেম। এই উদাহরণগুলো এটাই প্রমাণ করে যে ব্যবসা আর সামাজিক দায়বদ্ধতা একসাথে চলতেই পারে, আর সেটাই হওয়া উচিত। একটা সত্যিকারের পরিবর্তন আনতে হলে বিজ্ঞাপনদাতা, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সরকার এই ৩ পক্ষকেই একসাথে কাজ করতে হবে। আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা থেকে শুরু করে আইনের সঠিক প্রয়োগ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপই এখানে জরুরি। তবে সব কিছু শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত বিজ্ঞাপন, আমরা যারা দর্শক তাদের সচেতনতা আর তাদের সিদ্ধান্ত একটা নৈতিক বিজ্ঞাপনের ভবিষ্যৎ তৈরিতে ঠিক কতটা বড় ভূমিকা রাখতে পারে?